আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পাখিদের কিচিরমিচির শুনে হয়তোবা বুঝতেই পারছেন যে আসলে কি পাখি এগুলা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের বলবো যে আসলে পহেলা বৈশাখের প্রথম দিনেই এরকম দমকা হাওয়া বয়ে যাবে আসলে কেউ কল্পনা করেনি। তো ঢাকা শহরে এই কাশিমপুর এলাকাতে মোটামুটি ধরনের একটু ভালো বাতাস, ঝড়ো বাতাস হয়েছে। আর আমি সেখানেই মোটামুটি ভোরবেলাতে এই ফজর নামাজের আগে এই গাছের ডালে, এই গাছগুলাতে মূলত প্রচুর পরিমাণে চড়াই পাখি থাকে, যেগুলো আপনারা অন্ধকারে আমি লাইট মেরে এই ফুটেজটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিমাণ পাখি এই জায়গায় বসবাস করে, কিচিরমিচির আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন। তো বন্ধুরা, এখানে তারা আসলে কত কষ্টে জীবন যাপন করে যে একটু বাতাস আসলেই তাদের শরীরে সরাসরি হিট লাগে। আর এটা হচ্ছে যে ওয়াল গাছ, যেটা বলি আমরা, ওয়াল গাছ ছেয়ে গেছে ওয়ালের সাথে, আর সেগুলোর ভিতরেই প্রচুর পরিমাণে চড়াই পাখি। তো বন্ধুরা, এই চড়াই পাখিগুলা এই বাতাসের ভিতরে আসলে কতটা অসহায়ত্ব ভাবে তাদের জীবন যাপন কাটাচ্ছে। তো বন্ধুরা, আমার দেখে খুবই খারাপ লাগলো। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো যে এসব পশু পাখি এই বর্তমানে যে কাল বৈশাখী বা বৈশাখ মাস চলে, বর্তমান ঝড় বৃষ্টির সময়, বাংলাদেশের ঝড় বৃষ্টির সময়ই চলে। তো এই ঝড় বৃষ্টির সময়ে এই আপনার আশেপাশে যে পাখির বাসাগুলো আছে সেগুলো থেকে কিন্তু অনেক ডিম, বাচ্চা বা বাসা ভেঙে যাবে। তো সেগুলোর অসহায়ত্বের সুযোগ নিয়ে কখনোই আপনারা সেই পাখিগুলোকে হত্যা করবেন না, বা ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে খেলতে দিবেন না। আপনারা প্রয়োজন পড়লে সেখানে বাসাগুলো মেরামত করে দেবেন, অথবা সেগুলো সাইড করে রাখবেন, সেগুলো যাতে কোনো কষ্ট না হয় এবং কোনো ব্যথা যাতে না পায়। তো সেদিকে খেয়াল রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এজন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।